সকালে ব্রেকফাস্টে পরোটা, ছোলার ডাল আর ডিম কচি করে একদম। আর ফ্রম বেরিয়ে পড়ছি আমরা। ওই দেখো আবার ডিম নিচ্ছে, ওই দেখো রূপমদার কাছ থেকে ডিম নিচ্ছে। আমার থেকে ডিম নিবে। তুই কি বলতো, মানুষ নেশাখোর হয়, ডিম খোর। সারা দুটো মেরে দিল, আবার নিজের দুটো, মানে নিজের প্লেটের দুটো আর কি। রূপমদার গাড়ির অবস্থা এখন, সিঙ্গার থেকে রূপমদা এখন মেকানিক হয়ে গেছে, গাড়ি এখন ফিক্সড করছে। দেখো, গুড মর্নিং। আজকেই আমাদের শেষ দিন চটকপুর। খুব ভালো লাগছে, মানে আমার সাথে কোনোদিন এরকম বাউন্ডুলের সাথে হয়নি যে আমি ভাবছি যে আজকে না গেলেই হতো। এই ফার্স্ট টাইম হয়েছে। এত দারুণ একটা পরিবেশ, কি ভাই খুব খারাপ লাগছে। আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি। আমাদের প্রত্যেকটা টিম মেম্বার, মাসিকে মিস করবো আমরা, কিষাণদাকে মিস করবো, তখন বইটা পড়বো কিষাণদার। এদিকে আমাদের দাদা আমাদের আছে, দালাল আছে, রচনা আছে, রিমা আছে, বুবুন আছে, সবাই মিলে একসাথে খুব কষ্ট হবে আর কি। মানে আমাদের 1-1.5 সপ্তাহ লাগবে এসব ভুলতে, 1 মাসও লাগতে পারে। হ্যাংওভার যাবে না, এই হ্যাংওভার খারাপ লাগছে বলার, খুব বাজে লাগছে। হঠাৎ করে 3টে দিন কেটে গেল, বাড়ি থাকলে 3টে দিন মানে কাটেই না, 3 মিনিটই কাটে না। কাশ বলতে পারতাম কি ঠান্ডা পড়েছে, স্নান করতে পারছি না, এইরকম যদি বাড়িতে বলতে পারতাম। না এখন করবো, করতে তো হবে, একটু গাদি গন্ধ বেরোবে না। কি খবর সুন্দরী, চা খেয়েছো? সব ঠিকঠাক? ভালো আছো তো? কেন? আহা গো শোনা গো, আমার কষ্ট হচ্ছে বলো, মনটা খুব খারাপ। ঠিক আছে, তোর ক্যাফে থেকে চা খেয়ে আসবো তুমি, নো চাপ নো চাপ। আরে ডান্সার, কালকে তুমি ডান্স দেখালে না, এই নাটক মারিস না। আচ্ছা, তারপরে আমাদের আজকে বেরোনোর সময় হয়ে গেছে, সবাই খেতে বসে পড়েছি আমরা। এখন আমি বসিনি, এই যে আমাদের 3 নারী, এই তো খাবার আসছে, এই তো দাদা এবার খাই। আরে এই তুমি খাবা না? খাবা না মাটি? ওই খাবার কই? 2 বান্ধবী খেয়ে নিচ্ছে। রূপমদা এখন ড্রেস পরে নিয়েছে, হ্যাঁ স্কুটি করে একদম রানাঘাট। সাবাস, তুমি গুরুদেব। আমরা যাবো ট্রেনে করে আর তুমি যাবো স্কুটি করে। ভাব ভাই, পেছনে আমি বসে থাকবো, আমারটা একটু ভাবতে এনাদেশ তো আলাদাই। কি অবস্থা ভাই, আবার ডিম খাচ্ছিস তুই আজকে? আবার 6টা কাল। আরে এইদিকে দেখো, 4টে খাওয়া গেছে, আরো 2টো পড়ে আছে, 5টা ডিম। বলছি শরীর ঠিক আছে তো? হ্যাঁ, যেটা ভালো, ওই সব তো ক্যামেরায় বলতে পারি না। ঠান্ডার মধ্যে প্রচুর ডিম, একমাত্র খাবার লোক আছে কে বলো দাদা? এই যে ওই দেখো আবার ডিম নিচ্ছে, ওই দেখো রূপমদার কাছ থেকে ডিম নিচ্ছে। আমার থেকে ডিম নিবে। তুই কি বলতো, মানুষ নেশাখোর হয়, ডিম খোর। সারা দুটো মেরে দিল, আবার নিজের দুটো, মানে নিজের প্লেটের দুটো আর কি। সকালে ব্রেকফাস্টে পরোটা, ছোলার ডাল আর ডিম কচি করে একদম। আহা, এ কি অপূর্ব, এটা কি করেছিস? কাকিমা দিয়েছে, কাকিমা দিয়েছে। হ্যাঁ, পাতে দেখো 3টে ডিম, 2টো ডিম মেরে দিয়েছিস, আমি একটা দিয়ে দিলাম। এনে ভাই খাওয়াই কাজ না আমার কাজ। এখন এত ঝামেলা করছে, বলছে ওদের কল্যাণী ভালো, আমাদের রানাঘাট কিছু না। কল্যাণীতে একটা মানুষের কিছু হয়, দৌড়ে আসবে না, এই রানাঘাটে আসবে। কি হয় এই বাড়িতে, কোন মেয়ে লাভ করে বাড়ি ফিরলো, কোন মেয়ে কি করলো, কোন ছেলে কি করলো, ওই যে পিএনপিসি, ওটা কল্যাণীতে নেই। সব কিছুতেই আছে, সব জায়গাতেই আছে, শুধু তুমি শোনো না তাই। কি মানে বলবো বলো দেখি, এখন তো মেয়েদের সাথে গলা লাগলে সমস্যা, আমাদের গলাটাই ব্যথা হবে। কোনো দরকার আছে? ডিম খাও যাও। মানে সত্যি তোমরাই বলো তো, কল্যাণী বেটার না রানাঘাট? মানে যে জায়গা থেকে বিলং করে, যে জায়গা থেকে বলো শারীরিক ব্যাপারটা। মাসিকে খুব মিস করবো আমরা, রানাঘাটে দেখা হবে আবার। সবাই গাড়ি ফাড়ি চলে এসছে, আমাদের ফিরতে হবে। রেডি আমরা প্রায়, স্নান ফান করে নিয়েছি শীতের মধ্যে। ব্যাস, এই হোমস্টেটা কিন্তু খুব ভালো হোমস্টে, খুব ভালো বিহেভিয়ার। এই নাম্বার আছে, তোমরা চাইলে আসতে পারো। খুব ভালো, মানে বিহেভিয়ার, খাওয়া দাওয়া, অন্যান্য হোমস্টে আমি খেয়েছি, খুব চাপে। আর এই যে স্যার এসছেন বার্গম্যান স্ট্রিট নিয়ে, হ্যাঁ এই যে তার আউটফিট, এটা নিয়ে চলে যাবে নাকি রানাঘাট। আরে বাবা, তুমি গুরু সেরা। রূপমদার গাড়ির অবস্থা এখন, সিঙ্গার থেকে রূপমদা এখন মেকানিক হয়ে গেছে, গাড়ি এখন ফিক্সড করছে। দেখো কি অবস্থা, আরে পোড়াবাসী, গিন্নি করে একাদশী।
সবার সব জিনিসপত্র রেডি, সব বেরোবে এবার। বলো না, খুব বাজে লাগছে। আমাকে বাজে লাগছে? আমি কোনো মেয়েকেই বলি না বাজে লাগছে, আমি শুধু বলছি যে সময়টা বাজে যাচ্ছে, ট্রিপটা শেষ হয়ে গেল। এই তো এলাম, এই শেষ। ভালো সময় থাকে না বেশিক্ষণ। আফটার অল বেরিয়ে পড়ছি আমরা, খারাপ লাগছে। সুমনদা চলো চলো, সবাই মিলে বেরিয়ে পড়ছি। রিমা, আমাদের গাড়ি স্টার্টেড, আমাদের জার্নি এখানেই প্রায় শেষ। যতটুকু আমরা থাকি, খুব কষ্টের ব্যাপার হচ্ছে ওদের ট্রেন আলাদা, আমাদের তিনজনের ট্রেন টোটালি আলাদা। আমরা সারাটা খুন একসাথে থেকেছি, এনজয় করেছি, খাওয়া দাওয়া করেছি, গল্প করেছি, মজা করেছি। ভূতের গল্প তুমি বলো না কিন্তু আজ এখনই বলবে, ঠিক আছে? কিন্তু আফটার কি হয়েছে, আফটার ওদের গাড়িটা আলাদা হয়ে গেছে, আমাদের কাছে তৎকাল টিকিট কাটা হয়েছে, তাই আমরা সবাই কোনো আপসেট। আমরা এই 2 ঘন্টা যতটুকু গাড়িতে থাকবো, একসাথে খাওয়া দাওয়া করবো, দুপুরে লাঞ্চ ফাঞ্চ, এই চলো। তারপরে যা করছি আস্তে আস্তে শেয়ার করবো। আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। পাপুদা কেন দাঁড়িয়েছি আমরা? আজ বুদ্ধ পূর্ণিমা না, হ্যাঁ, তাই পাহাড়ে ওদের একটা নিয়ম আছে যে বুদ্ধদেবকে আজকে কাঁধে করে একটা পালকির মতো করে নিয়ে যাবে, বেরোবে, একটা র্যালি বেরোবে। সেটার জন্য আমাদের গাড়ি ফেসে গেছে। আরেকটা কথা তোমাদেরকে শেয়ার করি, এই যে উপর দিয়ে দেখতে পাচ্ছ যে ধুয়ো 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 ধুয়ো, এগুলো কিন্তু সিগারেট ফিগারেট নয়, এটা কিন্তু পুরো বাইরের কুয়াশাটা, মেঘটা আসছে, তাই তো? আর তুমি কি বলছিলে? ঠান্ডাও আছে। কি বলবো, ভাবছি